বিগত সিইসির মতো যেন না হয়। কেন কেন বিগত রিটার্নিং অফিসার মতো যেন না হয়। আমি 3 বারের নির্বাচন চালাম। আমি জানি এদের অবস্থা পরিস্থিতি আমি সব জানি। না অবস্থা পরিস্থিতির কিছু নাই। বিএনপির যেমন একটা হয়ে গেল, বিশাল গ্যাদারিং হয়ে গেল। জানি না এটা কোনো আইনের মধ্যে আছে কিনা, একদিন এনআইডি কার্ড সহ একেবারে সব কিছু, জানি না এরকম ঘটনা ঘটছে কিনা। অন্তর্বর্তী সরকার না শহর অন্তর্বর্তী সরকার, উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে। দাদা পিছেন পিছেন দেখবেন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কি বলেন? বিগত সিইসির মতো যেন না হয়। কেন কেন বিগত রিটার্নিং অফিসার মতো যেন না হয়। আমি 3 বারের নির্বাচন চালাম। আমি জানি এদের অবস্থা পরিস্থিতি আমি সব জানি। না অবস্থা পরিস্থিতির কিছু নাই। কাজে আমি চাই আগামী নির্বাচনের জন্য সুন্দর ফেয়ার ইনশাআল্লাহ ফ্রি গ্রহণযোগ্য নির্বাচন হবে। গ্রহণযোগ্য ফেয়ার ইলেকশন হবে এবং আপনাদের সহায়তা আছে। আমরা যতদূর দেখতেছি দেশের অবস্থা খুব ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, দেশের মানুষ খুন খারাপ হচ্ছে, পরিবেশ পরিস্থিতি যেভাবে চলা উচিত ছিল, প্রশাসনের যে বিজনেস থাকা উচিত ছিল সেই বিজনেসের মধ্যে পুলিশ কামড়ে নিষ্ক্রিয়তা ভাব, গাছারা সবাই ভাব দেখাচ্ছে। এই মুহূর্তে আসলে নির্বাচনের পরিবেশটা সবাই মনে করে যে আসলে লেভেল প্লেইং হবে কি হবে না, এভাবে সবাই সন্দেহ। বাকিটা তো বোঝা যাবে যখন নির্বাচন শুরু হবে, সবাই মাঠে নামবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে রেজাল্টের আগ পর্যন্ত এমন নয় যে ভোরে ভালো হলো বিকালে খারাপ হবে না, আবার সারাদিন নির্বাচন হলো কারচুপি হবে না, কোনো দিকে ঝুঁকে যাবে না। এইগুলো আসলে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত আসলে কিছুই বলা যায় না। তবে আমরা মনে করি যে প্রশাসন যে ঢিলা ঢালা, এর মাধ্যমে নির্বাচন হবে, সুস্থ হবে বলে সন্দেহ। আর একটা কথা হলো যে প্রশাসন যেইভাবে, নির্বাচন কমিশন যেইভাবে, বিএনপির যেমন একটা হয়ে গেল, বিশাল গ্যাদারিং হয়ে গেল। জানি না এটা কোনো আইনের মধ্যে আছে কিনা। তারপরে একদিন এনআইডি কার্ড সহ একেবারে সব কিছু, জানি না এরকম ঘটনা ঘটছে কিনা। আসলে তো যে ক্ষমতা যাক আর না যাক, কিন্তু ক্ষমতা যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমান দেখা উচিত। আমি যতটুকু মনে করি, হয়তো বা আমার বুঝের মধ্যে মানে একজন বিচারকের কাজটা, একজন বিচারকের কাজ, মালিকও যদি কাঠগড়ায় দাঁড়ায় এবং গোলামও যদি কাঠগড়ায় দাঁড়ায়, তো বিচারকের চেহারাটা এবং চক্ষুটাকে সমান থাকা উচিত। কিন্তু আমি জানি না আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা সমান কি সমান না। অনেকেই প্রস্তুত তুলছে, সাংবাদিকরা প্রস্তুত তুলছে। অন্তর্বর্তী সরকার না সবার অন্তর্বর্তী সরকার, উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে, যেটা আলটিমেটলি ওনার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে, মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরে আমাদের প্রশাসনগুলি দেখা যায় আগামী দিকে ক্ষমতা আসবে, জানে না কেউ ক্ষমতা আসবে, কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করতেছে, তাদেরকে ঝুঁকে গেছে। এটা প্রশাসন। আমরা চাই বাংলাদেশটা ভালো হোক, সুন্দর হোক, সবার কল্যাণে সবাই কাজ করুক, আমরা মিলেমিশে কাজ করি, একই সাথে সহাবস্থানে থাকি, একই সাথে রাজনীতি করি, আমাদের রাজনীতি কাজের হাইস্কুল পরিবর্তন করি।